আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে এই 16 বছর টেনে নেয়া এটা ভুল ছিল, আপনারা কি ক্ষমা চাইবেন? ফ্যাসিজমটা কখনোই 16 বছর আমরা বলবো না। কোনো একটা অজানা কারণে বিএনপি জামাত কোনো রিয়্যাক্ট করেনি। ওই যে ভোটটা বিএনপি জামাত আটকাতে পারলো না 14 সালের, ওইখানেই কিন্তু প্যান্ডোরার বক্সটা ওপেন হয়ে গেছে। জাতীয় পার্টি যদি ভোটে না যেত তাহলে জাতীয় পার্টির কোনো একটা অংশকে ভেঙে লাঙল দিয়ে জোর করে ভোটটা করানো হতো। যারা আমাদেরকে বলবে যে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম না, যে ব্যক্তি বলবে, তাদের বেশিরভাগই আমি যে রোলটা বললাম এর থেকে বেশি রোল পালন করেনি। বিএনপি 15 ফেব্রুয়ারি ভোট করেছিল, যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সকলে বয়কট করেছিল। গত 16 বছরের যে ফ্যাসিজম, এখন যে শব্দটা সবচেয়ে বেশি প্রচলিত, তার আপনারাও একটা পার্ট ছিলেন, বা 14 দল সহ যে জোট ছিল, আপনাদেরকে কখনো কখনো গৃহপালিত বিরোধী দলও বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা থেকেই আমি বলছি, 71-এর যারা বিরোধিতা করেছে, আমরা আনুষ্ঠানিক যে ক্ষমার কথা বলি যে আপনি আপনার টোটাল পার্টিকে নিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন, সেটা হয়নি। পরবর্তীতে এরশাদ সাহেব যখন সরকারে ছিলেন, তারপরে যে 90-এর আন্দোলন হলো, তিনিও কখনো আনুষ্ঠানিকভাবে তার টোটাল পার্টিকে নিয়ে ক্ষমা চাননি। 24-এ এসে একটা বড় বিপ্লব হলো, আওয়ামী লীগ এখনও মনে করে যে তাদের রাজনীতি ঠিক ছিল, তারাও এ বিষয়ে একজন নেতাকেও দেখিনি যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে। ক্ষমার রাজনীতি বা ক্ষমা চাওয়ার রাজনীতি থেকে কি আমরা সরে গেলাম? এবং জাতীয় পার্টি তার সাথে থেকে এখন কি তারা মনে করে কিনা যে 24-এ অ্যাক্টিভলি রাজপথে না থাকা বা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে এই 16 বছর টেনে নেয়া এটা ভুল ছিল, আপনারা কি ক্ষমা চাইবেন? একটা হচ্ছে ফ্যাসিজম মুসলিনির সময় ছিল ইটালিতে, নাৎসিজম হিটলারের সময় ছিল জার্মানিতে। এরা দুজনই ইমেন্সলি পপুলার ছিলেন, এরা দুজনই পপুলার ভোটে জয়ী হয়েছিলেন, মৃত্যুর আগের দিন পর্যন্তই তাদের স্বদেশে পপুলার ছিলেন। সেদিক থেকে এটাকে আপনি ফ্যাসিজম কীভাবে বলবেন? হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, জনগণকে নির্যাতন, সেদিক থেকে ফ্যাসিজমের সাথে একটা মিল আছে। প্রথম হচ্ছে ফ্যাসিজমটা কখনোই 16 বছর আমরা বলবো না। 2006 সালে এদেশে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে আন্দোলন করেছে, 1/11 হয়েছে। 1/11 হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু কারণ আছে। তার আগে 21শে আগস্ট হয়েছে, 10 ট্রাক অস্ত্র পাওয়া গেছে, 63 জেলায় বাংলাদেশে বোম ফুটেছে, বাংলা ভাই হয়েছে এবং সরকার বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। আওয়ামী লীগের উপর ব্যাপক নির্যাতন হয়েছে সেই সময়, এটা অস্বীকার করা যাবে না। যার ফলে আওয়ামী লীগ লগি বইটা করলো, 1/11 আসলো, 1/11-এ দেখা গেলো 2 নেত্রীকে আবার জেলে নেওয়া হলো এবং একটা কমপ্লিটলি -2 থিওরি চলে আসছিল। পরে 1/11 সেটা ক্যারি করতে পারে না। এরপরে সুষ্ঠু ভোটই হয়েছে মোরাললেস। 2008-এর ভোটকে আমরা 24, 18 এবং 14-র ভোটের সাথে কম্পেয়ার করতে পারবো না। এটা সুষ্ঠু ভোটই, যদি ন্যারেটিভস দেওয়া হয়, অনেক কিছু আমরা পড়েছি। প্রণব মুখার্জি সেখানে ইনভলভমেন্ট ছিল, তারা সেফ এক্সিট দিয়েছে, তারা কম্প্রোমাইজ করেছে, কিন্তু সব দল অংশগ্রহণ করেছে। 91, 96, 2001, 2008 এই 4টা বাংলাদেশের ইতিহাসের কম্পারেটিভলি লেস ডিবেটেবল ভোট, সেখানে সমস্ত পার্টি অংশগ্রহণ করেছে। ওই সময়টা থেকে 13 পর্যন্ত আপনি এক্স্যাক্টলি 14 এবং 24-এর সাথে মিলাতে পারবেন না। আপনি যদি ফ্যাসিবাদ বলেন বা অটোক্র্যাটিক বলেন, ভোটবিহীন বলেন, এটা 14 থেকে শুরু হলো, 10 বছর। এই 10 বছরের সূত্রপাত হলো 14 সালের ভোট থেকে, যেটা 154 জন আনকন্টেস্টেড ছিল। এটা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। সেই ভোটে জাতীয় পার্টি প্রথম দিকে নমিনেশন জমা দিয়েছিল 14 সালের ভোটে, এবং নমিনেশন সব বৈধ হয়েছিল আমাদের 2-1টা বাদে। দেন প্রত্যাহারের 2-3 দিন আগে এরশাদ স্যার বললেন টিভিতে সবাইকে মনোনয়ন প্রত্যাহার করে নাও, আমি ভোট করব না। এবং আমরা 270 জন প্রাথমিকভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম, বর্তমানে GM কাদের আছেন উনি নিয়েছিলেন, উনি ভোট করেননি। উনি তখন মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটক মন্ত্রী ছিলেন, কিন্তু উনি কিন্তু ভোট করেননি 14 সালে। 14 থেকে 18 উনি ভোটে ছিলেন না। আমরা যখন মনোনয়ন প্রত্যাহার করে নিলাম, এরশাদ স্যারের ধারণা ছিল ওই ভোটটি হবে না, বা এরশাদ ভোট বর্জন করার সাথে সাথেই বিএনপি জামাত ঢাকা শহর ঘেরাও করবে, ঢাকা শহর অবরুদ্ধ হবে, আওয়ামী লীগ ভোটটা করতে পারবে না। কোনো একটা অজানা কারণে বিএনপি জামাত কোনো রিয়্যাক্ট করেনি। 48 ঘন্টা পরে, ওই 48 ঘন্টা এরশাদ কিন্তু অন্তরীণ ছিলেন গোপনে তার নিজস্ব সিক্রেট জায়গায়। 48 ঘন্টার পরে কিছুদিন পরে সুজাতা সিং আসলো ইন্ডিয়া থেকে, তারা এসে এরশাদকে ভোট করতে বলল।
এরশাদ সাংবাদিকদের সামনে বললেন আমি একতরফা ভোটে যাব না এবং এখানে সুজাতা সিংয়ের নাক গলানো উচিত না, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়, ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে উনি কথা বলে ফেলেছিলেন পাবলিকলি। তারপরে তো তাকে কলার ধরে প্র্যাকটিক্যালি সিএমএইচে নিয়ে যাওয়া হয় এবং তাকে ওখানে আটকে রাখা হয়। এই অবস্থায় দেশে ভোট হয়ে যায়। সেই ভোটে একটা সরকার আসে, সেই সরকারে প্রথম দিন শপথের পরে উনি শপথ নেন। ওই যে ভোটটা বিএনপি জামাত আটকাতে পারল না 14 সালের, ওইখানেই কিন্তু প্যান্ডোরার বক্সটা ওপেন হয়ে গেছে। ওটারই কনসিকুয়েন্সে 18 সালে ভোট হলো, ওটারই কনসিকুয়েন্সে 23 সালে ভোট হলো। প্র্যাকটিক্যালি 14 সালের পরে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ আর পুরোপুরি জাতীয় পার্টির হাতে ছিল না, এটা আমি অকপটে স্বীকার করছি। জাতীয় পার্টি দুটো ভাগ হয়ে গেছিলো, একটা হচ্ছে 14 ভোটে অংশগ্রহণকারী অংশ, আরটা হচ্ছে 14 ভোট বর্জনকারী অংশ। জিএম কাদের আমরা ছিলাম বর্জনকারী অংশ, আর একটা অংশগ্রহণকারী অংশ ছিল। দেন 18 ভোটে গিয়ে যখন সবাই অল ইনক্লুসিভ ভোট হলো, তখন সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের জোট হয়েছে, এটা খুব নর্মাল। বিএনপির সাথে জামাতের জোট হয়েছে, খুব নর্মাল। সেই ভোটটা নিয়েও কিছু প্রশ্ন আছে। 24 সালের ভোটে গিয়ে বাইডেন জাতীয় পার্টি যদি ভোটে না যেত, তাহলে জাতীয় পার্টির কোনো একটা অংশকে ভেঙে লাঙল দিয়ে জোর করে ভোটটা করানো হতো। যখন একটা দেশের নির্বাচন কমিশন সুষ্ঠু থাকে না, বিচার বিভাগ সুষ্ঠু থাকে না, মিডিয়া নিয়ন্ত্রিত থাকে, তখন সিভিল সোসাইটি ফুললি কন্ট্রোলড, পুলিশ প্রশাসন বিজেপি সবাই কন্ট্রোলে থাকে, তখন আসলে আপনি পুরোপুরি স্বাধীন রাজনীতি করতে পারার সুযোগ খুব কম। তবে জাতীয় পার্টি 24 সালের ভোটের পরেই জিএম কাদের কিন্তু ভোটের একটা রেজাল্ট অ্যাসেসমেন্ট দেখিয়েছিল সংসদে, যে পরিমাণ ভোট কাস্টিং দেখানো হয়েছে এই পরিমাণ ভোট কাস্টিং অসম্ভব, উনি অঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। দেন আন্দোলন শুরু হলো। আন্দোলনটা প্রথমে ছিল বৈষম্য বিরোধী। জিএম কাদের সংসদে বললেন যে এই ছাত্ররা বীর মুক্তিযোদ্ধা, বীর সেনা, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। এরপরে যখন ছাত্র মারা গেল, বিশেষ করে আবু সাইদ যখন মারা গেল, জিএম কাদের এবং রংপুরের মেয়র মোস্তফা তারা কিন্তু আবু সাইদের কবরে প্রথম রাজনীতিবিদ যারা গিয়েছিলেন। রংপুরের লোকজন রাস্তায় নেমে এসেছিল জাতীয় পার্টির নেতৃত্বে, জাতীয় পার্টির পানি খেয়েছে সবাইকে, আমাদের নেতাকর্মীরা পালিয়েছিল, আমাদের কয়েকজন ছেলেপেলের নামে মামলা হয়েছে, 4-5টা ছেলে 19 দিন জেলে ছিল, 2 জন শ্রমিক পার্টি মারা গেছে আমাদের পার্টির। আমি সেই সময় 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত কনসিস্টেন্টলি টকশোতে ছাত্রদের পক্ষে কথা বলেছি। 4 তারিখে বলেছি শেখ হাসিনার কালকেই পদত্যাগ করা উচিত, কালকেই জাতীয় সরকার করা উচিত, কেয়ারটেকার সরকার করা উচিত, সংসদ ভেঙে দেওয়া উচিত। এখন যারা আমাদেরকে বলবে যে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম না, যে ব্যক্তি বলবে, তাদের বেশিরভাগই আমি যে রোলটা বললাম এর থেকে বেশি রোল পালন করেনি। তবে অবশ্যই এটা বলবো, বিএনপি জামাত কনসিস্টেন্টলি 12 সাল থেকে মাঠে ছিল, ছাত্ররাও ছিল এবং রক্ত দিয়েছে তারা। ছাত্ররা পুলিশের সামনে দাঁড়িয়েছে, বিজিবির সামনে দাঁড়িয়েছে, এটা অসাধারণ একটা অর্জন, সেজন্য তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তারা অবশ্যই দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটা বড় নিদর্শন রেখেছে। এর পরে রাখতে পারছে কিনা এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। যে বিষয়টিতে বলছিলাম যে আপনারা আন্দোলনে ছিলেন, আপনারা সাহায্য করেছেন, এটা নিয়ে কিন্তু আপনাদের প্রতি কোনো দায় নেই। আপনাদের মূল দায় হচ্ছে যে 16 বছর আপনার আওয়ামী লীগের, এটা আপনি কিন্তু আপনার ওই বক্তব্যেও বলেছেন যে শ্রীলঙ্কায় বা অন্য জায়গাগুলোতে যেভাবে একনায়কতান্ত্রিক সরকার, শেখ হাসিনা বা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আপনারা সবাই মিলে কিন্তু গণতন্ত্র, কিন্তু সরকারটা চলছিল অন কাইন্ড অফ একনায়কতন্ত্রের মতো করে। সেখানে যে আপনারা যে সহযোগিতা করেছেন, আমি যে প্রশ্নটি আপনাকে বিরতির আগেও করেছিলাম যে আমরা কেন সরি বলি না। জি, প্রথম হচ্ছে আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম। শুধু ভোটে অংশগ্রহণ করা একটা নিন্দনীয় ভোটে, এটা কোনো পলিটিক্যাল অপরাধ হতে পারে না। তারপরও আমি মনে করি আমাদের কোনো কাজে যদি কেউ দুঃখ পেয়ে থাকে, যেমন 24 সালের ভোটে আমি অনুভব করি অন্য দলগুলো চাচ্ছিল যেন জাতীয় পার্টি অংশগ্রহণ না করে, আমরা অংশগ্রহণ করেছি বলে তারা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। কিন্তু আমাদেরকে বাদ দিয়েও কিন্তু আওয়ামী লীগ 70 জন স্বতন্ত্র পাশ করিয়ে রেখেছিল এবং প্রায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার আসনেও আওয়ামী লীগের একজন স্বতন্ত্র পাশ করেছে। প্রত্যেক আসনেই তারা স্বতন্ত্র রেখেছিল, যদি জাতীয় পার্টি ভোট বর্জন করে তারপরে তারা তাদেরকে দিয়ে ভোট করাবে এবং জাতীয় পার্টি ছাড়াও তারা সরকার গঠন করবে, দেশ চালাবে। ফ্যাক্ট রিমেইন, জাতীয় পার্টি অংশগ্রহণ করা না করার কারণে সরকার টিকে ছিল অথবা সরকার পতন হয়েছে ব্যাপারটা তা না। এখানে একটা ভূ রাজনৈতিক ব্যাপারও আছে। যখন আওয়ামী লীগ 8 বা 9 সালে ক্ষমতায় আসে, তখন জঙ্গিবাদ, ইসলামাইজেশনের বিরুদ্ধে একটা গ্লোবাল ট্রেন্ড ছিল। তখন আওয়ামী লীগ বলেছে আমরা সন্ত্রাস দমন করব, আমরা করব,
এবং যুদ্ধাপরাধীর বিচার করব, এগুলো বলেই কিন্তু তারা অনেকদিন এক একটা টার্ম ছিল। 18 সালের আগে দেখা গেছে তারা রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকে গেছে, এবং 18 সালের ভোটটা যতই ডিস্টার্বড হোক ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু ওভার রিয়্যাক্ট করেনি, কারণ বাইডেন প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে এবং সেখানে তাদেরকে হোস্ট করেছে। তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে মনে হয়েছিল যেহেতু রোহিঙ্গা হোস্ট করেছে, লেট হার রিমেইন আনডিস্টার্ব ফর দ্য টাইম বিং। সো যখন বিপ্লবের ফল পেকেছে, যখন আওয়ামী লীগের পতনের সময় হয়েছে, তখন তার পতন হয়েছে। জাতীয় পার্টির থাকা না থাকার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আমি তারপরেও কিছু দায় স্বীকার করে আমি মনে করি যদি আমরা কাউকে কষ্ট দিয়ে থাকি, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকেই চাচ্ছিল জাতীয় পার্টি ছাড়া যেন ভোটটা, জাতীয় পার্টি বর্জন করলে ভোট হবে না, আসলে তা না। জাতীয় পার্টি বর্জন 14 সালে করেছিল, তারপরে ভোট হয়েছে। তো আমরা মনে করি আমাদের কিছু পলিটিক্যাল দায় অবশ্যই আছে, যে পলিটিক্যাল দায়ের জন্য আমরা অবশ্যই দুঃখিত। আমরা দুঃখটা মেনে নিই এবং সামনে আগাতে চাই। এখন ভোটে অংশগ্রহণ বা খারাপ ভোট করার দায় যদি আমাদেরকে কেউ দেয়, বিএনপি 15 ফেব্রুয়ারি ভোট করেছিল, যেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সকলে বয়কট করেছিল। বিএনপি 194 দিন আন্দোলন হয়েছিল কেয়ারটেকারের, তারপরে একটা ভোট করা হলো মাত্র 30 দিনের জন্য। আবার 86 সালের ভোটে জামাত অংশগ্রহণ করেছিল। 86 সালের ভোটটা কিন্তু বিএনপি বলে একতরফা, সম্পূর্ণ বিএনপি অংশগ্রহণ করেনি। 8 সালের ভোটে আমাদের বিরোধী দলের নেতা ছিলেন আসম রব, উনি ভোটে অংশগ্রহণ করেছিলেন। ফ্রিডম পার্টি অংশগ্রহণ করেছিল। তো আসম রব তো বর্তমানে অবশ্যই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। বাংলাদেশের ইতিহাসের অংশ, ওয়ান অফ দ্য ফিউ রিমেইনিং পলিটিশিয়ান যারা আসলেই বাংলাদেশের ইতিহাসের অংশ, তার মধ্যে তিনি একজন। তিনি 88 সালের ভোটে বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছিলেন। তো কোন রাজনীতিবিদ, কোন দল বিতর্কিত ভোট করেনি বা অংশগ্রহণ করেনি, সেটি কোনো বড় অপরাধ না। আমাদের বিরুদ্ধে এখন যারা অভিযোগ তুলছে, বিশেষ করে আমরা দেখি এনসিপিরা তোলে, গণ অধিকার পরিষদ তোলে, সো তারা এটা তুলছে বিকজ তারা মনে করছে জাতীয় পার্টি থাকলে হয়তোবা তাদের ভোটের হিসাব মিলবে না। তো তাদের সাথে আমাদের কোনো আসনের দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের খুব আদর্শিক দ্বন্দ্ব নাই, কিন্তু তারা আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছে, পার্টির পিছনে আগুন দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, মিছিল করছে আমাদের বিরুদ্ধে। তো এটি তো আসলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অবশ্যই না।